সঙ্গীত পরিবেশন করবে লস্করপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের সুবর্ণ ঘটক। মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। মর্তেরও মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ লয়ে, মর্তেরও মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি, কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীত এসেছি তাহারে লাগি, কাহে যেথা রবি শশী সেই সভা মাঝে বসি, কাহে যেথা রবি শশী সেই সভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহে, একান্তে গাহিতে চাহে এই ভকতের রচিত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা, তোমারে করিয়া
আছে জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। কবির এই আকুতি মনে প্রাণে গ্রহণ করবার সত্যিকারের শক্তি কজনেরই বা থাকে? আমাদের সর্বজন প্রিয় নেতা সুভাষ, যার লেখা পড়ে উদ্দীপিত হয়েছিলেন, আপন অন্তরাত্মাকে জাগিয়ে তুলেছিলেন, দেশের নির্জীব মানুষকে সজীব করে তুলেছিলেন, অন্তরে অন্তরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তুলেছিলেন। কে তিনি? বিশ্ব মানবতার প্রতীক, প্রাজ্ঞ বীর সন্ন্যাসী বিবেকানন্দ তিনি। নেতৃত্ব কাকে বলে প্রশ্ন এলে উত্তর আসে যে যথার্থ একজন নেতা তৈরি করাও একজন আদর্শ নেতারই কাজ। যদি তার ভাষাতেই ভাবি, তিনি বলেছিলেন, "It is a very difficult task to take place on the role of a leader. One must be in dasha shay dasha, a servant of servants, and must accommodate of thousand minds. There must not be a shade of jealousy and selfishness. Then you are a leader." নেতাজির মনে নেতৃত্বের বীজ বপন করে দেশ মুক্তির মহামন্ত্র দান করে যথার্থ এক নেতার উদাহরণ সৃষ্টি করে গেছেন তিনি। শিশু থেকে বৃদ্ধ বহু প্রাণ স্বাধীনতা লাভের যজ্ঞে আত্মাহুতি দিয়েছে, কিন্তু প্রেক্ষাপট তৈরি করতে, সকলকে দেশ মুক্তির মহামন্ত্র দান করতে, জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র দুস্থ সকল মানুষকে উদ্যত আহ্বান জানিয়ে ভালোবাসার বাঁধনে বাঁধতে পেরেছিলেন একমাত্র সন্ন্যাসী বিবেকানন্দ। শুধুমাত্র বাগ্মিতার জোরেই পরাধীন ভারতবর্ষীয় বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও বিশ্ব ধর্ম মহাসভার অগণিত মানুষ উদ্বুদ্ধ হয়েছিলেন হিন্দু ধর্মের প্রতি, ভালোবাসতে শিখেছিলেন ভারতবর্ষকে। তিনি পেরেছিলেন মিস মার্গারেটকে দেশের নারী শিক্ষার প্রয়োজনে নিবেদিতা করে তুলতে। তিনি সেই মানুষ যিনি মিস ম্যাকলাউড তাকে সাহায্য করতে চাইলে বলতে চেয়েছিলেন ভারতবর্ষকে ভালোবাসতে। তৎকালীন বিশ্ব সমাজ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তার প্রতি চিরকালীন আনুগত্যের জন্য অনেকাংশেই দায়ী তার নিজের গুরুভক্তি। উদাহরণস্বরূপ, কোনো ছাত্র শিক্ষার সময় তার গুরুকে যতটা ভক্তি ও শ্রদ্ধা করে, পরবর্তীতেও সেও সমান শ্রদ্ধা ও সম্মানের অধিকারী হয়। বিবেকানন্দই পেরেছিলেন গুরু ভক্তিতে আপ্লুত হয়ে অসাধারণ সেই স্তোত্র রচনা করতে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। বিবেকানন্দের ব্যক্তিত্ব, পুরুষাকার, তেজস্বিতা, সৌভ্রাতৃত্বের ক্ষমতা, মানব প্রেম, সংঘবদ্ধতার ক্ষমতা এবং একত্রীকরণের মন্ত্র সর্বজন স্বীকৃত এবং কল্যাণকর। আসলে অতটুকু বয়সে তিনি যে দিয়ে গেছেন, যা লিখে গেছেন, সেই জ্ঞানের দান বুক ভরে গ্রহণ করে শিরে তুলে রাখতে হয়। তার দান গ্রহণ করেই বর্তমান মানুষ শুদ্ধতা, পবিত্রতা লাভ করতে পারে। তিনি বলেছিলেন, "As the lifeblood of every nation was to be found in schools, where the young boys and girls were receiving their education. This is essential that the young students must be pure and the purity must be taught them." জ্ঞান লাভের মধ্যে দিয়ে পবিত্রতা,
এমন অসাধারণ আত্ম উপলব্ধি কেবল তার দ্বারাই সম্ভব। আমরা জানি আর কোনোদিনই তাকে আমরা ফিরে পাবো না, কারণ তার মতো মানুষ জন্মান আমাদের প্রয়োজনে, তাদেরকে তৈরি করা যায় না। তবু আজকের এই অত্যাধুনিক বৈজ্ঞানিক সমাজ বলে যাকে আমরা বুক ফাটাচ্ছি, সেই অবক্ষয়ের যুগে তাকে সশ্রদ্ধ চিত্তে প্রণাম জানাই, স্মরণ করি এবং যুব সম্প্রদায়ের কাছে সকল শুভ প্রত্যাশা করি। সব শেষে বলতে হয় যে সংকটের দিনে ভারতবাসী বীরেশ্বর বিবেকানন্দকে পেয়েছিলেন, সেই হতাশা ও হাহাকারের দিনে তিনি কেবলমাত্র একজন মহান মনীষী নন, তিনি ছিলেন অন্ধকারে আলোর দিশারি। তাই তো বিদ্রোহী কবির ভাষাতেই বারবার বলতে ইচ্ছে হয়, জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চিরগৈরিকধারী, জয় তরুণ যোগী শ্রী রামকৃষ্ণ ব্রত সহায়কারী, যজ্ঞাহুতির হোম শিখা সম তুমি তেজস্বী তাপস পরম, ভারত অরিন্দম নম নম বিশ্বমঠ বিহারী। মদগর্বিত বলদর্পীর দেশে মহাভারতের বাণী, শুনায় বিজয়ী ঘুচাইলে স্বদেশের অপযশ গ্লানি, নব ভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ, জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে উচ্চারি। নমস্কার। হরিনাবি DVAS হাই স্কুলের ছাত্র শ্রী আদিত্য বাসু। ডুব 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 সাগরে আমার মন, আহা ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলি, তলাতল পাতাল খুঁজলি, পাবি রে প্রেমের রত্ন ধন, পাবি রে প্রেমের রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন, আহা ডুব 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 সাগরে আমার মন। খোঁজে 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 খোঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, খোঁজে 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 খোঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, ডুব 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে প্রেমের রত্ন ধন, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, ডুব 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 সাগরে আমার মন, আহা ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কঞ্জ, ভোলা মনে রে আমার, ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কঞ্জন, কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 সাগরে আমার মন, আহা ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে, পাবি রে প্রেমের রত্ন ধন, পাবি রে প্রেমের রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন, আহা ডুব 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 সাগরে আমার মন, আহা ডুব 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 সাগরে আমার মন। Now I would like to request Kamrabad Girls High School. They will be presenting a chorus song. Kamrabad Girls High School. নাই বাদিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি যা
নাই বা দিলে সান্ত্বনা বলিতে পারি এমনই যেন হয়। আমারে তুমি করিবে তার এ নহে মোর প্রার্থনা করিতে পারি শপথি যেন রয়। আমারও ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা বহিতে পারি সামনে যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে। নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে। দুঃখের রাতে খিল ধরা যেদিন তরে বঞ্চনা তোমারে যেন না করি সংসার। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়। এখন আবৃত্তি কোদালিয়া বিবি হাই স্কুলের সুদীপ গরমী এবং ঠিক এর পরেই মঞ্চের সামনে সারদা বিদ্যাপীঠের স্কাউট একটা প্রদর্শনী আছে, আমি তাদের অনুরোধ করছি তারা প্রস্তুত হন মঞ্চের সামনে। বিবেক ভরা আনন্দ যার তিনি বিবেকানন্দ। অন্তরে তার অসীম অপার প্রীতির গীতির ছন্দ। রামকৃষ্ণের শিষ্য ছিলেন মানব প্রেমেই মত্ত। বিবেক বিলে বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। কর্মে মহান, ধর্মে মহান, মর্মে মহান মূর্তি। বিশ্বজনের নিঃস্ব মনের পবিত্রতার পূর্তি। ভালো নাম যার নরেন্দ্রনাথ, ডাক নাম তার নরেন। বিবেক বিলে বিবেকানন্দ, ভালো নাম যার বিবেকানন্দ, ডাক নাম তার বিলে। মেথর মুচি সবাই সূচি, তিনি বলেছিলেন কামার চামার আপন আমার, তুমি বলেছিলে। কামার চামার ক্ষমা করে দিন, আমি আরেকবার আমার কবিতাটা আবৃত্তি করতে চাই। নমস্কার। প্রীতির ছন্দ বিবেকানন্দ, কবি ভবানী প্রসাদ মজুমদার। বিবেক ভরা আনন্দ যার তিনি বিবেকানন্দ। অন্তরে তার অসীম অপার প্রীতির গীতির ছন্দ। রামকৃষ্ণের শিষ্য ছিলেন সমাজ সেবায় মত্ত। বিবেক বিলে বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। ভালো নাম যার নরেন্দ্রনাথ, ডাক নাম যার নরেন। মেথর মুচি সবাই সূচি, তুমি বলেছিলে। ভালো নাম যার বিবেকানন্দ, ডাক নাম যার বিলে। কামার চামার আপন আমার, তুমি বলেছিলে। I would like to request Sharoda Vidyapith, they will show their scout fit. Sharoda Vidyapith. সুস্থ দেহ, স্বতঃস্ফূর্ত উদ্দীপনা, শ্রম করার শক্তি, স্বাভাবিক ঘুম, খাদ্যের প্রতি রুচি ইত্যাদির জন্য দরকার খেলাধুলা। ভারতের কাণ্ডারি সন্তানদের মধ্যে স্বামী বিবেকানন্দ ছিলেন অন্যতম। তিনি যেমন একদিকে ছিলেন গীতা পাঠে দক্ষ, তেমন অন্যদিকে ফুটবলের প্রতি ছিল তার বিশেষ আগ্রহ। স্বামীজি বলেছেন, উই শ্যাল বি নিয়ারার টু হেভেন থ্রু ফুটবল দেন থ্রু দ্য গীতা। এই উক্তি থেকে খেলাধুলার গুরুত্ব আমরা সম্যক উপলব্ধি করতে পারি। ব্যায়াম চর্চা, যোগ ব্যায়াম, ব্রতচারী,
লাঠি খেলা, দলগত খেলা প্রভৃতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হয়েছে। বিভিন্ন কলকারখানায় কাজ শুরুর আগে ব্যায়াম চর্চা হয়ে থাকে। এর দ্বারা কর্মশক্তির বিকাশ হয়, কাজে মন আসে। খেলার মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্ব পায় উজ্জ্বলতা, হয়ে ওঠে সে নিয়মানুবর্তী, মানবতা বোধে হয় উদ্ভাসিত। আজকের দিনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের কথা, বাণী, উপদেশ মেনে চলে মানসিক ও শারীরিকভাবে সুস্থ সমাজ গড়ে ওঠা খুব প্রয়োজন হয়ে পড়েছে। সুতরাং পড়াশুনোর মাঝে খেলাধুলা যথেষ্ট প্রয়োজনীয়, অন্তত শিক্ষাক্ষেত্রকে সমৃদ্ধ করার জন্য, তার ভিতকে মজবুত করার জন্য। তাই আমরা সারদা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা আপনাদের সামনে তার উপদেশকে স্মরণ করার চেষ্টা করছি। নমস্কার।